নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। এটা ছিল লক্ষ্মী পূজার দিন। এদিকে আমার আলপনা দেওয়া শেষ। আর আলপনার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক, এখানে মা পূজার জন্য নাড়ু বানাইয়া দিছে। তো এদিকে আমি মন্দিরটাকে সাজাইতেছি। আর এদিকে আছে পান পাতা, যেগুলোকে আমি একটু আগেই রং করছি। আরও লাগছে আম পাতা আর বেল পাতা। যাই হোক গাইস, এদিকে কিছু ফুল নিয়ে আসছিলাম, সেইগুলোকেই সাজাইতেছি। তো এই তুলসী পাতা আনছি নারায়ণের জন্য, আর দূর্বা নিয়ে আসছিলাম। যাই হোক, এবার একটা ঘটে জল নিতেছি। ঘটের মধ্যে জল দেওয়া হলে এটাতে একটা গোটা সুপারি, একটা হলুদ, 1 টাকার একটা কয়েন আর কিছুটা আতপ চাল দিয়ে দিব। আম পাতা দেওয়ার আগে ঘটে কয়েকটা দূর্বা দিতে হবে। তো এরপরে আম পাতা আর পান পাতার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিতেছি। এখন পান পাতার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা কলা রাখলাম। তো এদিকে ঘট স্থাপনের স্থানে গঙ্গামাটি, দূর্বা, ধান আর ফুল দিয়ে দিছি। তো কয়েকদিন আগে আমি একটা গাছ কৌটো বানাইছিলাম, এই যে হচ্ছে সেইটা। এদিকে কিছু মঙ্গল দ্রব্য একটা থালাতে রাখলাম। তো যাই হোক গাইস, এরপরে পুজো দেওয়া শেষ করলাম। তো এদিকে আমার মেশোর সাথে মাসি আর বোনু বিদেশ চলে যাবে, তাই তারা সবাই এয়ারপোর্টে চলে আসছে। যাই হোক গাইস, আমার মাসি আর মেশো চইলা গেছে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।